সব মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ মাতৃভূমি গড়তে চান তারেক রহমান। দেশে ফিরে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে লাখ লাখ মানুষ, এভারকেয়ারে নেতাকর্মীদের ভিড়। তারেক রহমানের ফেরাকে স্বাগত জানালো বিভিন্ন রাজনৈতিক দল, ইতিবাচক পরিবর্তনের আশা। আমানতকারীদের টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সোমবার থেকে তুলতে পারবেন গ্রাহকরা। এপ্রিলে নতুন মালিকানায় যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা, বিক্রি হচ্ছে $482 মিলিয়ন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 25 ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরে এসব কথা বলেন তারেক রহমান। এদিন 300 ফিটে গণসংবর্ধনা মঞ্চে প্রায় 16 মিনিট বক্তব্য দেন তিনি। সেখানে তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, আমরা দেশের শান্তি চাই। মার্টিন লুথার কিং নাম তো শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ আ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান, পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 11:39 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা স্বাগত জানান তাকে। প্রায় 1 ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করে দুপুর 12:41 পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশেপাশের সড়ক ও পূর্বাচলে সমবেত হয়েছিলেন লাখ লাখ নেতাকর্মী। উচ্ছ্বসিত নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনা স্থলে যান তারেক রহমান। এতে 7 কিলোমিটার দূরত্বের ওই পথ যেতে 3 ঘন্টার বেশি সময় লেগে যায়। পরে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সেখানে আগে থেকেই ভিড় করেছিলেন দলের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের অনেকে। তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াতের আমির শফিকুর রহমান জানান, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ 17 বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে তিনি এও বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জাতীয় পার্টি চেয়ারম্যান GM কাদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। একীভূত প্রক্রিয়ায় থাকা 5টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে 29 ডিসেম্বর সোমবার থেকে প্রস্তুতি নিচ্ছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক PLC। প্রাথমিকভাবে গ্রাহকরা একীভূত হওয়া ব্যাংকগুলোর শাখা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ অর্থ দেওয়া হবে আমানত বীমা তহবিল থেকে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকলেও এখন তা কাটিয়ে ওঠা গেছে। ফলে আগামী সোমবার থেকেই আশা করছি ব্যাংকগুলো টাকা দেওয়া শুরু করবে। সংশ্লিষ্ট গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকেই এ অর্থ উত্তোলন করতে পারবেন। তবে কোনো গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকেই টাকা তুলতে পারবেন। আর যদি কারো 5টি ব্যাংকেই হিসাব থাকে তাহলে প্রতিটি ব্যাংকের হিসাব থেকেই নির্ধারিত অঙ্কের টাকা উত্তোলনের সুযোগ পাবেন। অবশেষে বেসরকারি মালিকানায় যেতে চলেছে পাকিস্তানে ধুঁকতে থাকা জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA। 135 বিলিয়ন পাকিস্তানি রুপির বিনিময়ে সংস্থাটির নিয়ন্ত্রণ নিচ্ছে আরিফ হাবিব কর্পোরেশনের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম বা জোট। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল মাসেই নতুন মালিকের হাতে PIA এর চাবি তুলে দেওয়া হবে বলে আশা করছে পাকিস্তান সরকার। গত মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক নিলামে PIA এর 75%
শতাংশ শেয়ারের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয় আরিফ হাবিব গ্রুপ। গত বছর পিআইএ বিক্রির চেষ্টা ব্যর্থ হলেও এবার সরকারের বেঁধে দেওয়া 100 বিলিয়ন রুপির ন্যূনতম মূল্য টপকে 135 বিলিয়ন রুপির প্রস্তাব আসে, যা ইসলামাবাদ থেকে বড় সাফল্য হিসেবে দেখছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।